দেখে নাও আজকে যে ভূগোল পরীক্ষা হয়েছে সেই ভূগোল পরীক্ষার বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে থেকে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশান ঘ আবহবিকার। 2, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে? বাকশৃঙ্গ বলে। এটি কিন্তু একটা ভীষণই সহজ প্রশ্ন ছিল, এবছর প্রশ্ন সহজই হয়েছে। পরের প্রশ্ন, 3 দাগ বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো অপশান গ ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন অপশান ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। এটিও ভীষণ একটি সহজ প্রশ্ন, তো সব প্রশ্নগুলোই কিন্তু সহজ হয়েছে। 5, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। এটিও কিন্তু একটি ভীষণই সহজ প্রশ্ন। পরের প্রশ্ন দেখে নাও, পরেরই এটাও ভীষণ একটি সহজ প্রশ্ন। ব্যাসল্ট শিলার অবহিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশান গ খ নাগপুর। 12 দাগ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। এটিও ভীষণ সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতের ডেট্রয়েট বলা হয় বলে পরিচিত অপশান ঘ চেন্নাই। 14 দাগ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল, অর্থাৎ নীল রং দ্বারা এটিকে চিহ্নিত করা হয়ে থাকে। পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। এটি কিন্তু সঠিক, অর্থাৎ এটা শুদ্ধ। 2, ঝুলন্ত উপত্যকা নদী ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। এটি সম্পূর্ণ ভুল। 3, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়। এটি ঠিক। 4 দাগ হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। এটি কিন্তু কাটা, অর্থাৎ অশুদ্ধ। 5, গোদাবরী নদীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। এটিও কিন্তু ভুল উত্তর। 6, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। এটি কিন্তু সঠিক, অর্থাৎ শুদ্ধ। 7, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো। এটি কিন্তু ভুল, সঠিক হচ্ছে আর্যভট্ট। এরপরে দেখে নাও শূন্যস্থান 1 দাগ প্রপাতকূপ বা প্যাঞ্জপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। 2, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে বা কোরিওলিস বলের প্রভাবে। 3, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। এটি হলো শীতল ল্যাব্রাডর স্রোত হবে। 5, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ। এটি বিষাক্ত বর্জ্য লিখলেও উত্তর হবে। 6 দাগ ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। উত্তর হবে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 7, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল উত্তর অরুণাচল প্রদেশ। এটিও অর্থাৎ এগুলোই কিন্তু ভীষণই সহজ প্রশ্নই হয়েছে শূন্যস্থান। এর পরের প্রশ্ন দেখে নাও, এসেকেউ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? উত্তর দ্রবণ ক্ষয়। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? উত্তর আয়োনোস্ফিয়ার। 3, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর ভারত মহাসাগর। 4, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম? উত্তর দাক্ষিণাত্য মালভূমি। 5, কোন শক্তিশালী কেন্দ্রীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর আমফান। 6, শ্বাসমূল দেখা যায় কোন জাতীয়
উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর, লবণাম্বু জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। 7, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? নলপথ বা পাইপলাইন। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। উত্তর, সমন্বিত রেখা। এরপরে দেখো, বাম দিক ও ডান দিক মেলানো। কাশ্মীর উপত্যকা হবে জাফরান, লুনি নদী হবে রাজস্থান, রোডোডেন্ড্রন হবে আলপীয় উদ্ভিদ, সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এরপরে দেখে নাও 2 নম্বরের প্রশ্ন, অগ্নিহবানের সংজ্ঞা দাও। কার্যকারী সৌর বিকিরণ বলতে কী বোঝো? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। অ্যাপিজি জোয়ার বলতে কী বোঝো? কঠিন বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ কী? কয়াল বলতে কী বোঝো? কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? এখানে কিন্তু ভীষণই সহজ প্রশ্ন হয়েছে, প্রতিটি প্রশ্ন কমন প্রশ্ন, এবং আশা করি তোমরা ভীষণ ভালো পরীক্ষা দিয়েছ। 5, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো? 6, দূর সংবেদন কী? এগুলোও কিন্তু সহজ প্রশ্ন হয়েছে। এরপরে ঘ দেখো, প্রতিঘূর্ণনবাদ এর পার্থক্য, দুটোই এখানে সহজ এসছে। তারপরেগুলো দেখে নাও, জৈব ভঙ্গুর অভঙ্গুরের পার্থক্য, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এসছে, কৃষির 3টি সমস্যা, পরের ভূবৈচিত্র্য মানচিত্র, সবই কিন্তু কমন এসছে। এবং 5 নম্বরের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমন প্রশ্ন এবং ভীষণই সহজ প্রশ্ন। ভূগোলে বাঁধাধরা ছকের মধ্যেই প্রশ্নগুলো হয়। আশা করি তোমরা সবগুলো লিখে এসছো এবং তোমাদের পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। এরপরে ম্যাপ পয়েন্টিংও সহজ এসছে। আশা করি তোমরা এগুলো সবই করে এসছো। তোমাদের পরীক্ষা আশা করি সবগুলোই ভালো হয়েছে এবং তোমরা অনেকেই ভূগোলে কিন্তু 100 অ্যান্সার করে এসছো এবং সেখানে 100 তোমরা কিন্তু পাবে। যাই হোক, এবার সঙ্গে বলে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয় এবং বিভিন্ন টপিকের উপরে ছোটো ছোটো আলোচনা করা হয়। তাই তোমাদের কথা মাথায় রেখেই এই চ্যানেলটি করা হয়েছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবো।